जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো ফাইনালি চলে এসেছি মন্দারমণির সবচেয়ে লাক্সারিয়াস বিচ রিসর্ট সুইট ফ্যান্টাসি বিচ রিসর্ট। এই হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই এইদিকে রিসেপশন এরিয়া। তো এখন আমি রিসেপশনে ঢুকবো। রিসেপশনে ঢুকে যা যা ফর্মালিটি সেগুলো কমপ্লিট করব, তারপরে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি। চলে এসো। সো আমাদের রিসেপশনের যা যা ফর্মালিটি সেগুলো সবটাই ডান। এখানে ঢোকা মাত্র ওয়েলকাম ড্রিঙ্ক আছে, যদিও সেটা সেলফ সার্ভিস। তো এদিক থেকে আছে দেখতে পাচ্ছি জুস, অরেঞ্জ জুস। তো নিয়ে নিলাম একটা অরেঞ্জ জুস। মানে গরম থেকে এসে এটা খুবই মাস্ট নিডেড ছিল, যদিও আসার সময় আমি একটা স্লাইস কিনেছি, বাট তাও একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাওয়া গেছে, বেশ রিফ্রেশিং। এছাড়াও জল আছে। আর এটা হলো টোটাল রিসেপশন এরিয়াটা। এখানে আমরা ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে এনাদের টোটাল রিসেপশন এরিয়া কাম লাউঞ্জ এরিয়া। দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো চেক ইনের আগে কিংবা চেক আউটের পরে যদি অনেকটা লাইন থাকে, অনেকটা ভিড় থাকে, তো তোমরা এই সোফায় বসে খানিকক্ষণ ওয়েট করতে পারো। তারপরে যখন এখানকার সার্ভিস বয়রা আসবে তাদের সাথে তোমরা রুমে চেক ইন করতে পারো কিংবা চেক আউট করে নিতে পারো। তো খুবই ভালো লাগলো। এখনো অবধি রিসেপশনে আসার পর থেকে আমার দুর্দান্ত লেগেছে। পুরো এনাদের প্রপার্টিটা আমি ঘুরে দেখাবো তোমাদেরকে এবং রুমও দেখাবো। তো চলো আপাতত আমরা রুমে যাই। রুমে গিয়ে তোমাদেরকে আমাদের ডিলাক্স ক্যাটাগরি রুমটা দেখাচ্ছি। চলে এসো। তো আমাদের রুম হচ্ছে এই বিল্ডিংটায়। এইদিকে একটা বিল্ডিং আছে, এইদিকে একটা বিল্ডিং, সামনে আরও কিছু বিল্ডিং, সবগুলো তোমাদেরকে জানাচ্ছি। আপাতত এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম F208। চলো রুমে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। সো চলে এসছি আমরা আমাদের রুম F ব্লকের রুম নাম্বার 208-এ। F208, ওয়েলকাম টু আওয়ার রুম। তো রুমে ঢুকে সবার প্রথমেই যেটা চোখে পড়ছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ। তো এই হলো ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপটা এবার বন্ধ করে তোমাদেরকে সবার আগে রুমটা দেখিয়ে দিই। হিউজ সাইজের একটা রুম আমরা বুক করেছি F208, মানে ডিলাক্স ক্যাটাগরি রুম। কিন্তু ডিলাক্স ক্যাটাগরি রুম এতটা বড় লিটারালি ভাবা যায় না, অসাধারণ। তো এইদিকে দেখতে পাচ্ছি একটা কুইন সাইজের বেড, বেশ কমফোর্টেবল কুইন সাইজের বেডটা, খুবই সুন্দর। আর যেটা মেইন স্পেশালিটি এবার তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে বেডের দুদিকে দুটো মিরর। এই হলো একটা বিরাট সাইজের একটা খুব সুন্দর একটা ওভাল শেপের একটা মিরর, খুবই সুন্দর। শুধু এখানেই শেষ নয়, ইভেন এই দিকেও আছে বেডের অন্যদিকে আরেকটা সেম বড় সাইজের ওভাল শেপের আরেকটা মিরর। তোমরা যদি কাপল আসো কিংবা তোমরা যদি লেডিস গ্রুপ মিলে আসো, যেখানে দুটো মিরর আছে, আর কোনো মারামারি ক্ল্যাশ হওয়ার কোনো ব্যাপারই নেই। দুটো মিররের সামনে দাঁড়াও,
দুজনে ভালোভাবে নিজেদের মেকআপ টেকআপ যা করার সেগুলো করে নিতে পারো। খুবই সুন্দর একটা ব্যাপার, যেটা আমি কোনো ডিলাক্স ক্যাটাগরির রুমে মন্দারমণি বলো, দীঘা বলো, কোথাও দেখতে পাইনি। আচ্ছা, এবার রুমে এখানে ঢোকার পর এইদিকে একটা 43 ইঞ্চের একটা বিশাল বড় টিভি, তার সামনে দেখতে পাচ্ছি একটা ওয়ার্কিং ডেস্ক। এবার চলে আসি এই দিকটায়, এইদিকে দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেল এবং টি কফির সরঞ্জাম। এইদিকে দুটো কমপ্লিমেন্টারি এনারা জলের বোতল দিয়েছে, কিনলে কোম্পানি 500 ml এর। এছাড়াও গ্লাস রাখা আছে, চা কফির সরঞ্জাম, দুটো কাপ, এইসব কিছু আছে। এইদিকে আছে একটা মিনি ফ্রিজ। এইদিকে দেখতে পাচ্ছি কিছু টয়লেট্রিজ আছে। বাই দ্য ওয়ে, এটা হলো বাথরুমটা দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে টয়লেট্রিজ গুলো দেখিয়ে দিই। একটা সোপ, এদিক থেকে একটা কম্ব, এদিক থেকে শেভিং কিট, এছাড়াও আছে ডেন্টাল কিট, শেভিং কিট, এছাড়া আছে একটা বায়োটিক কোম্পানির অ্যাডভান্স আয়ুর্বেদা শ্যাম্পু, এবং এটা মোস্ট প্রবাবলি কন্ডিশনার, ইফ আই এম নট রং, না এটা হচ্ছে শাওয়ার জেল। তো কন্ডিশনার আলাদা করে দেওয়া হয়নি, ফরচুনেটলি আমি নিয়ে এসেছি। তো এই হলো এনাদের টয়লেট্রিজ গুলো। এবার তোমাদেরকে দেখাবো বাথরুমটা, যেটা আমার পার্সোনালি খুবই ইম্পর্টেন্ট। যে কোনো হোটেলে এলে সবার প্রথমে আমি যেটা দেখি সেটা হচ্ছে ওয়াশরুম ক্লিন না হলে পুরো ব্যাপারটাই ঘেটে যায়। চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। তো এবার তোমাদেরকে ওয়াশরুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। ওয়াশরুমে বিরাট বড় সাইজের একটা মিরর, তার সামনে একটা ওয়াশ বেসিন, তার সামনে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এই দিকটায় হিউজ একটা শাওয়ার এরিয়া। তো মাঝে একটা পার্টিশনও দেওয়া আছে শাওয়ার এরিয়া টয়লেট এরিয়াটাকে সম্পূর্ণ আলাদা করার জন্য। এছাড়াও এইদিকে দেখতে পাচ্ছি এনারা অলরেডি একটা হেয়ার ড্রায়ার দিয়ে দিয়েছে, সোপ আছে, হ্যান্ড সোপ। তো এখানে আমরা হ্যান্ড সোপ পেয়ে যাচ্ছি। সবচেয়ে এবার যেটা ভালো ইউনিক জিনিস একটা বাথরুমে, সেটা হলো ফ্যান। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো। তো এখানে বেশ সুন্দর দুটো কালারফুল ফ্লোরাল প্রিন্টের দুটো সোফা, সামনে একটা টি টেবিল, আর টি টেবিলের সামনে দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিস। সবার প্রথমে চোখে পড়লো অ্যাস্ট্রে, যেটা আমার কোনো কাজে লাগবে না, তো আমি সাইডে সরিয়ে রাখলাম। এছাড়া দেখতে পাচ্ছি এইদিকে আছে একটা সুইট ফ্যান্টাসি রিসর্টের লন্ড্রি চার্ট। এটা হলো লন্ড্রি চার্ট, যদি তোমাদের লন্ড্রির কিছু সার্ভিস লাগে নিয়ে নিতে পারো। এই দুটো কাগজ তোমাদেরকে আমি রিসেপশন এরিয়াতে দেখালাম। একটা হচ্ছে এরিক স্পা সুইট ফ্যান্টাসি, স্পায়ের একটু প্রাইস চার্টটা তোমাদেরকে একটু বলে দিই। শুরু দেখতে পাচ্ছি অ্যারোমা ম্যাসাজ 60 মিনিট 2900, সুইডিশ ম্যাসাজ 3300, আয়ুর্বেদিকও তাই, এবং ডিপ টিস্যু হলে 3800। এছাড়াও আরো অনেক রকমের আছে, সেই ব্যাপারে আমি পরে আসছি। আর এটা যে বুকলেটটা ছিল সেটা হচ্ছে সেম জিনিস, এটাও স্পায়েরই ছিল। আচ্ছা, এইদিকে আছে কি আছে দেখে নিই একবার। আচ্ছা, এই যে এনাদের যে ইনহাউস রেস্তোরাঁ বা কিচেন আছে, সেই রেস্টুরেন্টের এখানকার মেনু কার্ডগুলো, এই মেনু কার্ডগুলোর একটা ওভারঅল তোমাদেরকে একটা আমি পিকচার দেখিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। আর এইদিকেও আছে একটা সুইট ফ্যান্টাসি বিচ রিসর্টের যে স্পা, তার একটা টোটাল মেনু কার্ড। তো এই গেল এখানকার মেনুর ব্যাপারটা। এবার তোমাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, সেটা হলো এখানকার ব্যালকনি এরিয়াটা। চলো তোমাদেরকে এবার সেটা দেখিয়ে দিই। অসাধারণ সুন্দর ব্যালকনিটা, জাস্ট অসাধারণ সুন্দর। বাইরে ফুল ফেজে গান বাজছে, প্রচন্ড গম গম করছে পরিবেশটা। চলো এবার তোমাদেরকে একটু দেখাই। তো এই হলো হিউজ ব্যালকনি। এদিক থেকে দেখতে পাচ্ছি দুটো চেয়ার, সামনে একটা টি টেবিল, যেখানে বসে তোমরা সকালবেলা মর্নিং টি বা বাকি কোনো খাবার দাবার তোমরা এনজয় করতেই পারো। এবার তোমাদেরকে দেখানোর জন্য যেটা আমি খুব 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 এক্সাইটেড, সেটা হলো এই আমাদের ব্যালকনি থেকে দুটো ভিউ। একটা হচ্ছে সুইমিং পুল ভিউ, 2 নম্বরটা হচ্ছে সি ভিউ। সবার প্রথমে তোমাদেরকে দেখাই সুইমিং পুল ভিউটা। এইটা হচ্ছে সুইমিং পুল। ও আলাদাই গান টান বাজছে, দুর্দান্ত। মানে একদম ব্যালকনি থেকে দাঁড়িয়ে টোটাল আমি পুলটাকে দেখতে পাচ্ছি, সুইমিং পুল ভিউ। এখানেই শেষ নয়, মেন যেটার জন্য মন্দারমণিতে আসা, কি সমুদ্র, সেটা হলো এই যে
এই হলো রেন শাওয়ার, যদিও এটা এখন মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। এইটা হচ্ছে পুরোটা পুল এরিয়া, এইদিকে বার, আর আমি এখন আছি জ্যাকুজি এরিয়াতে। দুর্দান্ত। এখন ঘড়িতে বাজে 3:07, আর 3টে অবধি কিন্তু রেস্টুরেন্ট এরিয়া ওপেন। বাট আমি ফোন করে দিয়েছিলাম যে আমাদের 5 মিনিট ডিলে হবে, তার বেশি সময় নষ্ট করবো না, এখন সোজা যাবো রেস্টুরেন্ট এরিয়াতে। অলরেডি আমাদের খাবার প্রি অর্ডার করা আছে। কি কি খাবার, চলো রেস্টুরেন্ট এরিয়াতে গিয়ে দেখা যাক, আর টেস্ট কীরকম সেই সমস্ত কিছু জানাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াতে গিয়ে। চলে এসো। তো এবার আমরা ঢুকছি রেস্টুরেন্ট এরিয়াতে। তো লাঞ্চের মেনু নিয়ে বসে পড়েছি। খুবই সিম্পল, আজকে বাঙালি খাবার দাবার সারবো, খুবই সিম্পল, কারণ ইভিনিং টাইমে প্রচুর খাবো, রাতে প্রচুর খাবো, তো কালকে ব্রেকফাস্ট আছে, সবই রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু দুপুরবেলাটা চিমচামের মধ্যে। তো এদিক থেকে নিয়েছি স্টিম রাইস, সাদা ভাত, এদিক থেকে আছে সোনা মুগ ডাল, এদিক থেকে আছে আলু পোস্ত, আর এদিক থেকে আছে পমফ্রেট মশালা। তো পমফ্রেট মশালা সাইজটা দেখিয়ে দিই, এই হচ্ছে পমফ্রেট মশালা সাইজ। তো সাদা ভাত, তার সাথে নিয়েছি সোনা মুগ ডাল। তো চলো সোনা মুগ ডাল দিয়ে একটু টেস্ট করার পালা। অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। একটা জিনিস আমি বলতে বাধ্য হলাম যে যা কোয়ান্টিটি দেয় দুজনের জন্য মোর দ্যান এনাফ। তো তোমরা যদি 4 জন আসো দুটোতে হয়ে যাবে, বা যদি তোমরা একটু কম কম খাও, আমার তো মনে হচ্ছে একটাতেই হয়ে যাবে। আর এদিক থেকে নিচ্ছি আলু পোস্ত, দেখতে বেশ ভারী সুন্দর হয়েছে। চলো, আর এদিক থেকে আছে পমফ্রেট মশালা, একটু মশালাটা নিয়ে নিলাম। ভাত, ডাল, আলু পোস্ত, গরম গরম, যেহেতু আমরা আগে থেকে বলে রেখেছিলাম, দুর্দান্ত খেতে, দারুণ। পমফ্রেট মশালা যেটা আছে সেটা একটু টেস্ট করি। পমফ্রেট মশলাটা দারুণ খেতে। 400 টাকা নিল, একটাই পিস, তোমাদেরকে দেখালাম সাইজটা। এবার খাবার খেয়ে নিই, তারপরে তোমাদের পুরো প্রপার্টি ট্যুর দেবো, মানে পুরো লন এরিয়া থেকে শুরু করে, সুইমিং পুল এরিয়া থেকে শুরু করে, ডেক এরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলে দেবো। চলো দেখতে থাকো, এখনই শেষ নয়, অনেক কিছু দেখানোর আছে। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি, এখন তোমাদেরকে পুরো এই সুইট ফ্যান্টাসি বিচ রিসর্টের পুরো একটা প্রপার্টি ট্যুর দেবো। তো প্রপার্টি ট্যুর দেওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের রুমটা এক্স্যাক্টলি কোন জায়গায় পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো বিল্ডিং, এইদিকে একটা বিল্ডিং আর এইদিকে একটা বিল্ডিং, দুটো বিল্ডিংই কিন্তু কানেক্টিং বিল্ডিং। বাট আমাদের যে রুমটা পড়েছে সেটা হচ্ছে একদম এই রুমটা, তো F208। তো একদম আমাদের এই দিকে রুমটা পড়েছে। তো তোমাদেরকেও সাজেশন থাকবে, যদি তোমরা এই দিকে রুমগুলো নিতে পারো অনেকটাই সুবিধা হবে তোমাদের, এই দিকে হলে একটু গার্ড হয়ে যাবে। তো এটাই, এই দিকে রুমগুলো তোমরা নিয়ে নিও। প্রত্যেকটা রুমই হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম। আমরা যে রুমটায় আছি সেখান থেকে দুর্দান্ত একটা ভিউ তোমাদেরকে দেখিয়েছি, F208। চলো এবার তোমাদেরকে এই হোটেলের লাগোয়া লন এরিয়াটা একটু ভালো করে দেখিয়ে দিই। তো এই হলো আমাদের এই রিসর্টের এটা লন এরিয়া, বিশাল বড় লন এরিয়াটা, জাস্ট দুর্দান্ত গ্রিনারিতে ভরা, চারদিকে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি যেগুলো দেখে আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই স্ট্যাচুগুলো, খুব সুন্দর, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাচু। কেউ তবলা বাজাচ্ছে, কেউ বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সব মিলিয়ে স্ট্যাচুগুলো দুর্দান্ত। এবার হচ্ছে এই দিকে পুল এরিয়া, চলো তোমাদেরকে একটু পুল এরিয়াটা ঘুরিয়ে নিয়ে আসা যাক, চলে এসো।
তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুল এরিয়ার সামনে। হিউজ, বিশাল বড় একটা পুল এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ। একদম সামনে যে পুলটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই যে এই দুটো জায়গা হচ্ছে চিলড্রেন্সদের জন্য, তাই জন্য ডেপথ তো এখানে অনেকটা কম। আর এই যে পুলটা দেখতে পাচ্ছ, এই পুরোটাই হচ্ছে অ্যাডাল্টদের জন্য। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই পুলের পেছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো। এই জায়গার ওপরে আছে বিউটি অ্যান্ড স্পা। তো দুদিকে দুটো, লেফটে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিউটি অ্যান্ড স্পা হিজ, মানে ছেলেদের জন্য। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ রাইট সাইডে, বিউটি অ্যান্ড স্পা হার, মানে এটা মেয়েদের জন্য। অলরেডি তোমাদেরকে রেট চার্টটা বলেছি যে 3000 থেকে শুরু, 3800 অবধি 60 মিনিটের ফুল বডি ম্যাসাজ আছে। তোমরা যদি চাও অবশ্যই করতে পারো। এত ভালো একটা লাক্সারিয়াস রিসর্টে যখন এসছো, স্পা চাইলে অবশ্যই করতে পারো। আচ্ছা, এবার যে নিচে তোমাদের, এরপরে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ, গ্রাউন্ড ফ্লোরটা, স্পায়ের ঠিক নিচেই, পুলের ঠিক পেছনে, সেটা হলো এখানকার বার এরিয়া। তো তোমরা যদি চাও বার এরিয়া থেকে যে কোনো রকমের ড্রিঙ্কস, সেটা হার্ড ড্রিঙ্কস হোক, এছাড়াও যদি কোনো রকম মকটেল চাও, ককটেল চাও, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, বাট ইচ অ্যান্ড এভরিথিং যা যা তোমরা চাও সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, এই পুলের ঠিক পেছনে দেখতে পাচ্ছ অনেকগুলো রুমস আছে। এগুলো ডিলাক্স ক্যাটাগরি রুম, বাট এইগুলো থেকে তোমরা ডাইরেক্ট পুল ভিউ পাবে। বাট এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুমগুলো থেকে সমুদ্রটা দেখতে পাবে, বাট তার সামনে অনেকগুলো গাছরা অনেক কিছু থাকার জন্য তোমরা ক্লিয়ার ভিউ পাবে না। বাট এই রুমগুলো থেকে সুইমিং পুল ভিউ পেয়ে যাবে। তো তোমাদের যদি প্রেফারেন্স থাকে সুইমিং পুল ভিউ, তাহলে এই রুমগুলো অপ্ট করতে পারো। আর যদি তোমাদের আমাদের মতো প্রেফারেন্স থাকে সুইমিং পুল ভিউ প্লাস সি ভিউ, তাহলে কোন রুমগুলো নিতে হবে? এই রুমগুলো, অথবা এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম, যেখান থেকে তোমরা পুল ভিউ এবং সি ভিউ দুটোই দেখতে পাবে। পুল এরিয়াটা তো দেখানো কমপ্লিট, জাস্ট দুর্দান্ত ছিল। আর এই পুল এরিয়ার সামনে যে লন এরিয়াটা তোমাদের দেখিয়েছি, এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এইদিকে দেখো একটা দোলনাও আছে, একটু দোলনায় চড়ে নেওয়া যাক। ওহ, জাস্ট দুর্দান্ত। এখানে এন্টারটেনমেন্টের কোনো রকম কমতি নেই। শুধুমাত্র বড়দের জন্য আছে তাই নয়, বাচ্চাদের জন্যও আছে, সেটা তোমাদেরকে এবার দেখাবো। এই হলো চিলড্রেন্স প্লে এরিয়া। তো এই মুহূর্তে আমি আছি চিলড্রেন্স প্লে এরিয়াতে। আর এই হলো চিলড্রেন্স পার্ক টাইপের করা চিলড্রেন্স প্লে এরিয়া। এখানে বাচ্চাদের জন্য খেলার মতো প্রচুর জিনিস আছে, প্রচুর। এইদিকে যেমন দেখতে পাচ্ছি ঢেকি, ও জাস্ট দুর্দান্ত, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এইদিকে আছে দুটো স্লিপ, একটা স্ট্রেট স্লিপ আর একটা হচ্ছে একটা বাঁকানো স্লিপ। এই দিক থেকেও আছে ঢেকির মতো ব্যাপার, এই দিক থেকেও স্লিপ আছে, এদিক থেকেও প্রচুর খেলার মানে চড়ার জিনিস, রাইড আছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য। সেগুলো তোমাদের সঙ্গে যদি কিডস আসে, তারা কিন্তু ডেফিনেটলি এনজয় করবেই। সুইট ফ্যান্টাসি বিচ রিসর্ট থেকে চলে এসছি এখন সোজা বিচে। তো এই হলো আমাদের সুইট ফ্যান্টাসি বিচ রিসর্ট, আক্ষরিক অর্থেই বিচ রিসর্ট, কারণ এই হলো রিসর্ট আর এই হলো বিচ। আক্ষরিক অর্থে টোটাল বিচ রিসর্ট। বিচ রিসর্ট বলতে আমরা যেটাকে বুঝি, যে রিসর্ট থেকে 10 পা এগোলেই সমুদ্র, ঠিক তাই, একদমই তাই। আর এদিক থেকে আমি দেখতে পাচ্ছি একটা স্টারফিশ, একটু দেখাই স্টারফিশ।
দেখো স্টারফিশ। এখানে অনেক মন্দারমণিতে অনেক রিসর্ট আছে যেগুলো বিচ রিসর্টের নাম করা, কিন্তু এরকম পার্সোনাল বিচ কিন্তু দেখাই যায় না। বাট এই সুইট ফ্যান্টাসি বিচ রিসর্টে সিঁড়ি দিয়ে নামলেই হাতছানি দিচ্ছে তোমাদের সামনে সমুদ্র সৈকত। সন্ধে হওয়া মাত্রই এই রিসর্টটায় বিভিন্ন রকমের আলো জ্বলে উঠে রিসর্টটাকে একটা আলাদা মায়াবী রূপ প্রদান করেছিল। দুর্দান্ত লাগছে সুইট ফ্যান্টাসি রিসর্ট, পুরো ওয়ার্ম লাইট দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরোটাই হলো ডেক এরিয়া। এখানে বসে তোমরা ড্রিঙ্কস করতে পারো, সময় কাটাতে পারো, পার্সোনাল সময়, খুব ভালো লাগবে। তোমরা যদি এই যে বার কাউন্টার দেখেছিলাম, বার কাউন্টার থেকেও যদি তোমরা ড্রিঙ্কস নাও কিংবা তোমাদের পার্সোনাল ড্রিঙ্কস যদি তোমরা বাড়ি থেকে নিয়ে আসো, তাহলে এই যে টোটাল ডেক এরিয়াটা দেখছো এখানে বসে নির্দ্বিধায় তোমরা এনজয় করতে পারবে। এবার তোমাদেরকে একটু রিসর্টটা দেখাই। সত্যি বলতে রিসর্টটা দেখলে আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে কোনো বিয়েবাড়িতে চলে এসেছি নাকি কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। জাস্ট দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত। একটু দেখাই তোমাদেরকে পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে, তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে আবার এইদিকে চলে আসবো ডেক এরিয়াতে এবং খানিকক্ষণ পার্সোনাল সময় কাটাবো। এই হলো সুইট ফ্যান্টাসি রিসর্টের নাইট ভিউ, জাস্ট দুর্দান্ত। এইদিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ সেগুলো ক্লাব রুম আর প্রিমিয়াম রুম। তো এই যে রুমগুলো সেগুলো A101, A201, B101, B201, এইগুলোর রেট কিন্তু অনেকটাই বেশি, প্রায় 7000 অ্যাপ্রক্স। এই যে দুটো রুম দেখতে পাচ্ছ, এই যে দুটো বিল্ডিং ডিলাক্স ক্যাটাগরি রুম। এছাড়াও এইদিকেও ডিলাক্স ক্যাটাগরি রুম আছে পুল এরিয়াতে, যেগুলো সুইমিং পুল ভিউ পাবে। সেগুলোর ফেয়ার হচ্ছে 5000 করে। এছাড়াও এই যে দেখতে পাচ্ছ এইগুলো সুইট, এইগুলো দেখতে পাচ্ছ সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম। পার ডে তোমাদের খরচ 5500 টাকা মতো। তো এই হলো সুইট ফ্যান্টাসি রিসর্ট, এই হলো লন এরিয়া আর ওইদিকে সুইমিং পুল এরিয়া। চলো তোমাদেরকে একটু রাতের বেলায় সুইমিং পুল এরিয়াটা একটু দেখাই। তো রাতের বেলায় একদমই ছিমছাম খাবার নিয়ে নিয়েছি, খুব বেশি কিছু খাবার নিইনি কারণ পেট স্টার্টার খেয়ে ইভিনিংয়ে স্টার্টার খেয়ে পুরো ভরা। ইভিনিংয়ে দেখতেই পেয়েছো আমরা নিয়েছি ক্রিসপি চিলি বেবিকর্ন আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন মালাই কাবাব। তো রাতের বেলা এখন নিয়েছি গার্লিক নান বা লসুনি নান, তো এটা হলো গার্লিক নান। আর এদিক থেকে নিয়েছি চিকেন টিক্কা। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আমরা এই মুহূর্তে আছি সুইট ফ্যান্টাসি বিচ রিসর্টে। তো এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখবো যে ব্রেকফাস্টে বুফে মেনুতে ঠিক কী কী আইটেমস আছে, কীরকম খাবারের টেস্ট, সেই সব কিছু তো জানাবোই। এবং তারপরে আরও একবার এই যে লন এরিয়া, তার পাশাপাশি সুইমিং পুল এরিয়া এবং যার জন্য এই মন্দারমণিতে আসা সেই সমুদ্র মানে বিচ, সেটা আরও একবার আমরা ঘুরে দেখবো চেক আউট করার আগে। তো চলো এখন সবার আগে রেস্টুরেন্ট এরিয়াতে যাওয়া যাক। এই মুহূর্তে আমি আছি ব্রেকফাস্ট টেবিলে আর আমাদের সামনে হিউজ বুফে কাউন্টার। কি বুফেতে আছে মেনু সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি, শুধু একবার তোমাদেরকে রিক্যাপ করিয়ে দিই। তো এইদিকে সবার প্রথমে এইদিকে আছে একটা লস্যি, এই হলো লস্যি। তার সাথে আছে অরেঞ্জ জুস, এই হলো অরেঞ্জ জুস। এছাড়াও প্রচুর খাবার আছে, প্রচুর। এদিক থেকে আছে লুচি, লুচির সাথে আছে চানা মশলা, এইদিকে আছে আলু পরাঠা। এরপরে চলে আসি সাউথ ইন্ডিয়ান মেনুতে। সাউথ ইন্ডিয়ান মেনুতে আছে ইডলি, ধোসা এখানে নেই, এর সাথে আছে মেথু বড়া, এছাড়াও আছে স্যান্ডউইচ, এছাড়াও আছে পোহা। আর এই সাউথ ইন্ডিয়ান আইটেমগুলোর সাথে খাওয়ার জন্য এদিক থেকে আছে সাম্বার আর চাটনি, এদিক থেকে চাটনি আর এদিক থেকে সাম্বার। আর এদিক থেকে আছে এগ পোচ। এগ পোচটা এনাদেরকে রিকোয়েস্ট করলে এনারা আলাদা করে বানিয়ে দেবেন। এছাড়াও সেদ্ধ ডিম ছিল, তো আমরা বয়েলড এগ খাচ্ছিলাম। এছাড়াও কর্নফ্লেক্স ছিল, চা কফি ছিল। তোমরা তোমাদের পছন্দ মতো যা যা লাগবে সেগুলো নিয়ে নিতে পারো। ব্রেকফাস্ট অল ওভার দ্য বুফে খুবই ভালো, শুধু যদি একটু সসেজ বা এগুলো থাকতো তাহলে একটু জমে যেত। বাট এনিওয়েজ যে কটা আছে আইটেম বেশ ভালো। তো তোমরা ফাটিয়ে ব্রেকফাস্টটা এনজয় করে নিও।
जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি। স্টার্টিং ফ্রম এন্ট্রান্স টু টিল চেক আউট সমস্ত প্রসেসগুলো ওয়াজ ভেরি স্মুথ। প্রত্যেকটা জিনিস, খাওয়া দাওয়া, বেসিক ফিচার্স, অ্যামিনিটিস, পুল এরিয়া, ডেক, সমস্ত কিছু ওয়াজ টপ নচ। তো তোমরাও যদি মন্দারমণিতে এসে একটা লাক্সারিয়াস রিসর্টের সন্ধান করো তাহলে নো ডাউট প্লিজ সিলেক্ট সুইট ফ্যান্টাসি বিচ রিসর্ট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা থ্রু আউট দ্য ভিডিও প্রচণ্ড এনজয় করছো। স্টিল তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি এতক্ষণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো। টেক কেয়ার, গুড বাই, টাটা।